দিনভর রায়গঞ্জ পাওয়ার্ড বাই ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। কো পাওয়ার্ড বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। নমস্কার, আমি কুনাল। শুরু করছি আজকের দিনভর রায়গঞ্জ। জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে শনিবার উদ্বোধন হলো 90তম কুলদাকান্ত চ্যাম্পিয়ন শিল্ড প্রতিযোগিতার। 90তম কুলদাকান্ত মেমোরিয়ালস চ্যাম্পিয়ন ট্রফি ও তারাপদ মেমোরিয়াল রানার্স আপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয় এদিন দুপুর দুটোয় রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় দুলাল বিশ্বাস এবং আমজাদ আলী। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার, সম্পাদক অলিপ মিত্র, অতনু বন্ধু লাহিড়ী, অর্ণব মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন উত্তর দিনাজপুর ভেটেরান্স এবং কলকাতা একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। যদিও আগামীকাল রবিবার থেকে 8টি দলকে নিয়ে মূল পর্বের খেলা শুরু হবে। এই প্রতিযোগিতা চলবে চলতি মাসের আগামী 23 তারিখ পর্যন্ত। মশাল প্রজ্বলন, পতাকা উত্তোলন, মার্চ পাস্ট, জাগলিং সহ একাধিক বিষয়ের মধ্যে দিয়ে একটি আকর্ষণীয় উদ্বোধনী অনুষ্ঠান উপহার পায় রায়গঞ্জবাসী। বাবা মায়ের আশীর্বাদ কথাটি গাড়িতে বা বাড়িতে খোদাই করে না লিখে তাদের নামে গাছ রোপণ করুন। এতে আপনি ও আপনার আগামী প্রজন্ম তথা সমাজ উপকৃত হবেন। ঠিক এই বার্তা নিয়ে সাইকেলে চড়ে ভারত ভ্রমণে বেরিয়েছেন তারক চন্দ্রপাল। উত্তর 24 পরগনা কাঁচরাপাড়ার বছর 53 তারকবাবু এর আগেও এই বার্তা নিয়ে সাইকেল চড়ে ভারত ভ্রমণে বেরিয়েছেন। এবারে গাছ লাগান হেসে হেসে, গাছ লাগান ভালোবেসে, এই বার্তা নিয়ে ভারত ভ্রমণে বেরিয়ে পড়েছেন তিনি। এবারে তার সঙ্গী হয়েছে নিরঞ্জন কুমার সাউ নামের একজন। যদিও বেরিয়েছেন দুজনে একসঙ্গে, তবে ডুয়ার্স থেকে তারকবাবু আসাম হয়ে চলে যাবেন এবং একইভাবে বাকি পথ একা পাড়ি দেবেন বছর 62 নিরঞ্জন বাবু। এদিন রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশনের তরফে সংবর্ধনা দেওয়া হয় তাদের। পরিবেশকে ভালো রাখতে, গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে বাঁচতে অন্যতম পথ গাছ লাগানো এবং সেই বার্তা নিয়ে এগিয়ে চলেছেন তারক চন্দ্রপাল। তার বার্তাকে পাথেয় করে এগোতে পারলে সমাজ সহ পরিবেশ সুস্থ থাকবে বলে জানিয়েছেন রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশনের কর্ণধার প্রসেনজিৎ সেন। এরপর আসছি একটা বিজ্ঞাপনী বিরতিতে, সঙ্গে থাকুন। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। চলে এলাম বিজ্ঞাপনী বিরতির পর। হনুমান মন্দিরে বিপুল পরিমাণ সোনার গয়না চুরির ঘটনার কিনারা করল রায়গঞ্জ থানার পুলিশ। চুরির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আরো কেউ যুক্ত রয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। উল্লেখ্য, বুধবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন হনুমান মন্দির থেকে স্বর্ণ অলংকার সহ প্রণামী বাক্স থেকে টাকা পয়সা চুরি যায়। বৃহস্পতিবার সকালে পুরোহিত মন্দিরে এসে দেখেন মন্দিরের মূল গেটে তালা ভাঙা। খোয়া গিয়েছে হনুমান মূর্তির গায়ের রূপো ও সোনার অলংকার সহ প্রণামী বাক্সের দানের অর্থ। সেই চুরি তদন্তে নেমে শনিবার সকাল 6টায় রায়গঞ্জ স্টেশন এলাকা থেকে একটি রূপোর বাট সহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে এদিন রায়গঞ্জ জেলা আদালতে পেশ করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এই চুরির ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। তদন্তের স্বার্থে ধৃত যুবকের নাম জানাতে চায়নি পুলিশ। প্রকৃতি পাঠ শিবিরের মাধ্যমে বিদ্যালয়ের চেনা গণ্ডি ছাড়িয়ে এক অনাবিল আনন্দে মেতে উঠল রায়গঞ্জ সদর চক্রের মোহনবাটি জিএসএফভি স্কুলের কচিকাচারা। প্রতি বছরের মতো এই কর্মসূচিতে এবার তারা বেছে নিয়েছিলেন দুর্গাপুর রাজবাড়িকে। স্কুলের প্রায় 80 জন শিক্ষার্থী এই আনন্দ পাঠে অংশগ্রহণ করে। শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে নানা রকম খেলাধুলো, নাচ গান, আবৃত্তিতে তারা হারিয়ে যায় প্রকৃতির কোলে। স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অতসী পাল জানান, বাচ্চাদের এই ধরনের কর্মসূচির মধ্যে আনতে পেরে তারা নিজেরাও খুব আনন্দিত। আজকের দিনভর রায়গঞ্জ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে।